নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার চাকদাতে। এখানে একটা ছোট্ট একটা কোয়েল পাখির প্রজেক্ট রয়েছে। যারা কোয়েল পাখির ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কারণ কি, আজকে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে চলেছি এই কোয়েল পাখির উপর। কারণ কি, কোয়েল পাখি একটা বর্তমানে প্রতিযোগিতা কম বাট লাভজনক। কারণ আপনি ডিম হিসেবে কোয়েল পাখি চাষ করতে পারেন, মাংস হিসেবে বিক্রি করতে পারেন, আবার কিন্তু আপনি এখানে লালন পালন করতে পারেন বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাটা বিক্রি করার জন্য। সেই সব তথ্য জানবো, কী পরিমাণ টাকা খরচা হয়, কী পরিমাণ টাকা লাভ হয়, অর্থাৎ আয় ব্যয় ব্যাপারটা এবং মার্কেটিং অর্থাৎ বাজারজাতকরণ কোথায় করবেন সেই ব্যাপারটাও জানার চেষ্টা করব। তা চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি। দাদা, আপনার নাম আর পরিচয়টা বলবেন। এটা হচ্ছে যে নদিয়া জেলার চাকদা গঙ্গাপ্রসাদপুর। আমার নাম শীর্ষেন্দু সাহা। আচ্ছা, আপনি এখন তো ইন্টিগ্রেটেড ফার্ম দেখছি আমরা। এর আগে এসে আমরা টার্কি মুরগির উপর একটা প্রতিবেদন করেছিলাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ছোট্ট একটা কোয়েল পাখির উপর একটা প্রজেক্ট করেছেন। আমরা কোয়েল পাখির উপর একটু প্রতিবেদনে আপনি কিছু ইনফরমেশন দেবেন। কোনো ফার্মার যদি বা কোনো উদ্যোগী যদি এই কোয়েল পাখিকে বাণিজ্যিকভাবে পালন করতে যায়, সেখানে কি কি আয় ব্যয় থাকতে পারে, কি কি উপযোগিতা থাকতে পারে, সেই জিনিসগুলো আমাকে একটু বলবেন। একটা কোয়েল পাখি খুব বেশি হলে 20 টাকা খায় বেচা অবধি। ঠিক আছে, 30 থেকে 35 দিনে বিক্রি হয়, বিক্রি উপযুক্ত হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনি বলবেন যে মোটামুটি যে কোয়েল পাখির কি কি খাবার খায় তারা? আমরা ম্যাশই দিই। ম্যাশই দেন? আর ম্যাশ ছাড়া অন্য কি খাবার খায়? অন্য খাবার আমি কোনোদিন দিয়েও নি কিছু, মানে ঘাস, মানে ঘাস, কলমি শাক এগুলো দিলে খুব ভালো খায়। কিন্তু এগুলো আমার দেওয়া হয় না, সময় হয় না, দেওয়া হয় না। সম্ভব হয় সেগুলো দিতে পারে, তাহলে খরচা আরো কম হবে। আর কোয়েল পাখির জীবনকালে কি পরিমাণ ডিম দেয় বছরে? দেখুন, আমরা মাস 6 মতন রাখি, তারপরে তো ছেড়ে দিই। তখন ডিম একটু কমে যায়, সেগুলো ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, ডিম প্রথমের দিকে বেশি হয়? হ্যাঁ, মাস 6 খুব ভালো ডিম হয়। দাদা, আমরা একটু ফার্মের ভিতরে যাবো। হ্যাঁ, চলুন। এই ডিমগুলো বর্তমানে কি বাজার রেট আছে? 2.5 টাকা থেকে 3 টাকা বিক্রি হচ্ছে। আপনারা কি করেন, শুধু ডিম বিক্রি করেন নাকি? না, আমরা রেডি মাংসের জন্য বিক্রি করি, ডিম বিক্রি করি, বাচ্চা বিক্রি করি, সবই করি। বাচ্চার কি রেট? সব রকম সাইজের বাচ্চাও পাবেন আমাদের কাছে। আচ্ছা, কি রেট আছে বাচ্চার এখন? বাচ্চা জিরো বাচ্চা, যেটা হচ্ছে একদিনের, যেটাকে বলে 9 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, একদিনের বাচ্চা কি অন্য ফার্মে নিয়ে কি বাঁচানো সম্ভব? হ্যাঁ, সম্ভব না কেন, সবাই তো নিয়ে যায়। আচ্ছা, আর ডিম কি পরিমাণ সেল করেন আপনারা, মানে কয় টাকা পিস সেল করেন? 2.5 থেকে 3 টাকা পিস বিক্রি করি। 2.5 থেকে 3 টাকা পিস। আর এই যে রেডি মালগুলো? রেডি মালগুলো এখন ধরেন 40 টাকা থেকে 45 টাকা পিস বিক্রি হচ্ছে। একটা বাচ্চার দাম যদি আপনার 10 টাকা, 9 টাকা থেকে 10 টাকা, 10 টাকা, তাহলে কি লাভ হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ কোয়েল খুব কম খায়, খাবার খায়। আচ্ছা, ডিম বিক্রি করে বেশি লাভবান হওয়া সম্ভব নাকি আপনার মাংস বিক্রি করে? দেখুন, মাংসের জন্য করলে তার সিস্টেম আলাদা, আর ডিমের জন্য করলে তার সিস্টেম আলাদা। কারণ একটা মাংসের জন্য করলে আপনি একটা দিনে যদি বেচেন, আপনার লাভটা মানে পরিমাণটা বেশি হবে। ধরেন 30 থেকে 35 দিনে যে খাবারটা খাচ্ছে, আপনার ওজনটা এসে যাচ্ছে বেচার মধ্যে। এবার সেটা যদি 10 দিন 15 দিন পরে বেচেন, ও কিন্তু খেয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ কমে যাবে। লাভ হবে মানে একটা সময়ে বিক্রি করলে সেটা লাভ হবে, সেটা লাভ হবে। দেরিতে বিক্রি করলে কিন্তু সেমন একটা লাভ পাওয়া যাবে। সেটা যে কোনো মুরগির ক্ষেত্রেই তাই। একটা কোয়েল পাখি বছরে কতগুলো ডিম দিতে পারে? মোটামুটি ধরেন গড়ে 100 মুরগি থাকলে 60 থেকে 70টা করে ডিম হয়। 60 থেকে 70 বছর প্রত্যেক দিন? প্রত্যেক দিন যদি 100 পিস মুরগি থাকে আপনার কাছে, তাহলে 60 থেকে 70টা করে ডিম হয়। আচ্ছা, তাহলে একটা কেমন কি দিতে পারে একটা মুরগি, মানে একটা কোয়েল পাখি? হিসাব করতে হবে সেটা। মোটে 150-200 হয় না বেশি হয়? ধরেন 7 বরং 84, হ্যাঁ 180 70 170, তাই 2 টাকা 150 থেকে 180 ধরে নেন। 200 টাকা হলেও যদি 400 টাকা তো থাকবেই। তাহলে তো ডিম বিক্রি করাই বেশি লাভবান হয়। তারপরে ডিম যখন কমে যাবে তখন মাংস হিসেবে সেল করে দেবে। হ্যাঁ, তাই তো, তাও করা যায়, সেটা করাই ভালো। একটা দেখবেন যে পূর্ণবয়স্ক একটা কোয়েল পাখি আমাদেরকে একটু দেখাবেন।
এই দেখেন এটা না, হ্যাঁ। এটা হচ্ছে পূর্ণ বয়স্ক হ্যাঁ। একটা কোয়েল পাখি। আচ্ছা দাদা, অনেক সময় দেখা যায় যে ডিম দিতে চায় না, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? আর ওষুধ দিতে হয়, ক্যালসিয়াম ভিটামিন দিতে হয়। তার জন্য। ক্যালসিয়াম ভিটামিনের একটা ব্যাপার থাকে, ডিম কমে যায়, ক্যালসিয়াম কমে যায় আর এই যে ঘাটতি থাকলে। আমরা এই পোষণ মানে যে লোমগুলো উঠে যাওয়া, সেক্ষেত্রে কি করতে হয়? ক্যালসিয়াম দিতে হয়, ক্যালসিয়ামতে লোমের ব্যাপারটাও ক্যালসিয়ামেরই। ক্যালসিয়াম। হ্যাঁ, যখন ডিম পারে না, ডিম পারতে তো ক্যালসিয়াম কমে যায় তো মুরগির, তো তখন আবার ক্যালসিয়াম ওষুধ ঠিকঠাক চালালে পরে, ভিটামিন ঠিকঠাক দিলে পরে। বলবেন যে ঘর প্রস্তুতিটা একটু বলবেন সংক্ষেপে, যে কেমন ঘর হওয়া উচিত? দেখেন, ঘর কোয়েলের ছোটোর সময় একদম খুব হিট লাগে, ঘেরা থাকবে, গরম থাকবে, বাল্ব দিতে হবে, যেভাবে বড় করতে আমরা করি, তুষ দিয়ে বোর্ডার করি, করে পেপার পেতে 200 বারের বাল্ব লাগিয়ে তারপরে বোর্ডিং করতে হয়। মোটামুটি 6 দিন 7 দিন ওই হয়ে চলে শীতকালে। তারপর থেকে আলো কমানো, হিট আমি কমানো। অনেক ফার্ম ঘুরেছি, সেখানে দেখছি সবাই অধিকাংশই বলে যে মার্কেটিং করার প্রবলেম, না, মার্কেটিংয়ে সেল করার জায়গার সমস্যা। না, কোয়েলের মার্কেটিংয়ে সেরকম সমস্যা নেই কিছু। আপনারা কিভাবে সেল করেন? আমার সব এখান থেকে এসেই নিয়ে যায়। এখান থেকে নিয়ে যান? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পাইকারি কোনো হাট আছে সেখানে গিয়ে দেওয়া? হ্যাঁ, হাট তো আছে, হাটে অনেকেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। আচ্ছা বিরোহী হাট আছে, মেদে হাট আছে, এরকম হাট আছে, সবাই নিয়ে গিয়ে বিক্রি করে হাটে। আচ্ছা আচ্ছা এবার যার সময় আছে, যার যেরকম ভাবে, হাটে গেলে দামও বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে কি ঠিক আপনি আছে, এবার আমাদের সময় নেই, আমরা ওসব করতে পারি না, আমরা এখান থেকে কম দামে বিক্রি করি। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে কোয়েল পাখি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে লাভ আছে? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। তাহলে কি একটা নতুন ফার্মার কিভাবে শুরু করবে? দেখুন, শুরু করলে 200-300 পিস দিয়ে শুরু করলে পরে সব থেকে ভালো হয়, তার কারণ বেচতে সুবিধা হবে। একবার 1000-2000 তার লাইন জানা না থাকলে সমস্যা হবে বেচতে। কিন্তু 200-300 পিস মাল বিক্রি কেউ নিচ্ছে না, হাটে নিয়ে গেলাম, বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেল। আচ্ছা, তাহলে ভালো ডিমের বাচ্চা কোথায় পাবো? আমার কাছেই পাবেন। আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ। তাই তো? আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আর প্রতিবেদনটি দীর্ঘায়িত করবো না, দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, কি আরো ইনফরমেশন জানার চেষ্টা থাকলে। হ্যাঁ, কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই ফোন করবে, অবশ্যই ধন্যবাদ জানাবো। সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন।